কমিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে সাবুটা ভালো করে ফুটিয়ে নিব, কারণ সাবুটা ভালো করে ফুটিয়ে না নিলে খেতে ভালো হবে না। দেখুন বন্ধুরা, সাবুটা ভালো করে ফুটে গেছে। এখন সাবুটা আমি একটা চালনির সাহায্যে ছেঁকে নেব, কারণ সাবুর ভিতরে যথেষ্ট পরিমাণ পানি আছে। এই পানিটা দিলে ডেজার্টটার ভিতরে পানি কেটে দেবে, খেতে ভালো লাগবে না। তাই এটা ভালো করে ঠান্ডা পানি দিয়ে এই মিশ্রণের পানিটা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে সাবুদানার সব পানিগুলো ঝরে যাবে, শুধু সাবুদানাগুলো রয়ে যাবে। এই সাবুদানাগুলো যদি ডেজার্টের ভিতর ব্যবহার করা যায় খুব সুন্দর দেখতেও লাগবে, খেতেও দারুণ মজা লাগবে। তো এখন আমি সাবুদানাগুলো ভালো করে ছাঁকতে দিয়ে দিলাম। এখন আমার দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এতে আমি দিয়ে দিব হাফ কাপের মতো চিনি, কারণ আমি এখানে চিনির পরিমাণ খুব কম দেব, কারণ আমার ওই কনডেন্স মিল্কের ডিব্বা থেকে ওখানে এক্সট্রা একটা মিষ্টি থাকে, তাই আমি কমিয়ে মিষ্টিটা দেব। তো ধরুন বন্ধুরা, এখানে আমি 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার একটু সামান্য দুধের ভিতরে গুলিয়ে নিলাম। তো এই দুধের ভিতরে গুলিয়ে ভালো করে মিশিয়ে নেব, কারণ কোনো দলা পেকে না থাকে। তো আমার এখানে গুলানো শেষ। এখন আমি যে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি তাতে এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, আমি অল্প অল্প করে ভালো করে গুলিয়ে নিচ্ছি, কারণ একটার সাথে একটা দলা পেকে যেন না থাকে। খুব সুন্দর করে আমি গুলিয়ে নিয়েছি। এখন আমি এই দুধের সাথে মিশিয়ে ভালো করে চুলার আঁচ কমিয়ে জাল দিয়ে নিব। অনবরত নাড়তে হবে, না হলে একটার সাথে একটা দলা পেকে যাবে এবং আঠালো হয়ে যাবে। খুব কম হাফ লিটার দুধের ভিতরে 2 চামচ কাস্টার্ড পাউডার দিবেন। বেশি পরিমাণ দিলে কিন্তু এটা মাখা মাখা হয়ে যাবে। তো আমার এটা ভালো করে জাল দেওয়া শেষ। দেখুন কত সুন্দর একটা ডেজার্টের জন্য তৈরি হয়ে গেল মাখা মাখা। এখন আমি কী কী ফল ব্যবহার করছি সেগুলো আপনাদের দেখাবো। এখানে আমি ডিপ ফ্রিজে আগে থেকে আম সংরক্ষণ করে রেখেছি, আর এখানে হচ্ছে এটা আপেলটা কেটে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো এই আপেলগুলো কীভাবে টুকরো টুকরো করে কুচি করে নিলাম। বন্ধুরা, তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, তোমরা ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। একটা ভিডিও তৈরি করতে খুব সময় লাগে, যারা ভিডিও তৈরি করে তারাই একমাত্র বুঝতে পারবে এই ভিডিওটা তৈরি করতে কতক্ষণ সময় লেগেছে। তো বন্ধুরা দেখো, 5-6 মিনিটের ভিডিও দেই, তোমরা যদি এতটুকু দেখতে না পারো, আর আমরা এই ভিডিওটা সারাদিন কত কিছু করে পরে ভিডিওটা তৈরি করি। তো তোমরা সবাই চেষ্টা করবে পুরো ভিডিওটা দেখার, কারণ আমরা খুব পরিশ্রম করে ভিডিওটা তৈরি করি তোমাদের ভালোর জন্য। তো দেখো, আমগুলো ভালো করে কুচি কুচি করে নিলাম। তোমরা তোমাদের মতো ভালো করে কুচি কুচি করে নিবে, আমি আমার শেপ মতো কুচি কুচি করে নিলাম। আমি এখানে আম ব্যবহার করেছি, আপেল ব্যবহার করেছি, কলা ব্যবহার করেছি, আর কিছু ব্যবহার করেছি খেজুর, কারণ আমরা সব কিছুতে খেজুর পছন্দ করি, কারণ আমাদের নবীজি খেজুর পছন্দ করতেন। আমি খেজুরগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। খেজুরের ভিতরে বিচিগুলো ফেলে দিয়েছি। তো আমার খেজুরগুলো টুকরো করা শেষে এখানে আমি সব ফল টুকরো করে নিলাম। এখন আমি কলাটা কাটিনি, এখন আমি কলাটা কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এভাবে কলাগুলো কেটে নিচ্ছি। আমি 2 শেপে কলা কাটাটা দেখাচ্ছি। কেউ চাইলে এরকম করে গুড় করে কেটে নিতে পারে, বা কলাটা মাঝখান থেকে ফেরে কেটে নিতে পারে। তো আমি এখানে আগে গুড় করে নিয়েছিলাম। তো আমি আরেকভাবে প্রসেসিং করে দেখাবো কীভাবে কলাটা কাটতে হয়। এখানে মাঝখান থেকে শেপটা দিয়ে পরে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমার কলাগুলো কাটা শেষ। এখন আমি চলে যাব মূলত কাজে। যেই মূলত কাজটা হচ্ছে, এখন এগুলো সবগুলো একসাথে মিশ্রণ কীভাবে একসাথে মিশাবো সেটাই আপনাদের দেখাবো। তো দেখুন, আমি এখানে একটা বল নিলাম, যে দুধটা জাল দিয়ে নিলাম কাস্টার্ড পাউডার দিয়ে, সব উপকরণ দিয়ে, সেটা এখন বাটিতে ঢেলে নিলাম। এখন দিয়ে দেবো কনডেন্স মিল্ক। এই যে দেখুন, ডেলিশিয়ান কনডেন্স মিল্ক নিয়ে নিলাম। এখানে হাফ করে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তোমরা চাইলে পুরোটাও দিতে পারো তোমাদের ইচ্ছে মতো। আমি এখানে পুরোটারই একটু কম দিয়েছি। তো এই একটু ভালো করে মিশিয়ে নিলাম একটা চামচের সাহায্যে। তারপর ওই যে আমগুলো কেটে রেখেছিলাম সেই ফলগুলো এক এক করে দিয়ে দেবো। এই আমগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আপেল আম সব ফল দিয়ে ভালো করে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এক এক করে সব ফলগুলো দিয়ে দিলাম। এই যে আমার সবগুলো ফল দেওয়া শেষ। এখন যে সাবুগুলো আমি সেকে রেখেছিলাম সেই সাবুগুলো এখন উপর দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সাবুগুলো পানি জড়ে গিয়ে কত সুন্দর হয়ে রয়েছে। তো এরকম করে সাবুগুলো, কারণ সাবুগুলো চাটনিতে না থাকলে, পানি থাকলে সাবুদানাটা বা এই ডেজার্টটা খেতে ভালো লাগবে না। আমি কিছু লুডুস জাল দিয়ে নিয়েছিলাম, সেই লুডুসগুলো দিয়ে দিলাম। ফুটিয়ে নেবেন লুডুসগুলো। আমি লুডুস ফুটানোটা দেখাতে পারলাম না, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই। তো আমি এখন সবগুলো মিশ্রণ একসাথে মিশিয়ে নেব। দেখতেই পারতেছেন বন্ধুরা, আমাদের কি সুন্দর ঠান্ডা এবং মজাদার ডেজার্ট তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রমজান মাসের ইফতারির পরে বা ইফতারির আগে ইফতারি করে নিয়ে এই ডেজার্টটা তৈরি করবেন, বা ঈদে অতিথি আপ্যায়নের জন্য, বা ঈদ রোজা ছাড়াও বাসায় তৈরি করে বাচ্চাদের দিবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ডেজার্টটা খুব সুন্দর খেতে, বাচ্চা থেকে ছোটো বড় সবাই পছন্দ করবে।
তো আমার ডেজার্টটা কত সুন্দর হয়েছে দেখুন। আপনার যদি এই ডেজার্ট রান্নাটা ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন আমি উপর দিয়ে একটু ডেলিশিয়ান করে একটু কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। যদি আজকের রেসিপিটা বা আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তারা ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এক্ষুনি, তারা জলদি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ফাতেমা কিচেনে। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি পরিবেশন করার জন্য বাটিতে বেড়ে দেব। খুব দারুণ মজাদার রেসিপিটা, আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। তো আপনারা যদি পছন্দ করে থাকেন কমেন্ট বক্সে বন্ধুরা জানাবেন। তো আজকে ডেজার্টটা কীরকম হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের মনে যদি একটু জায়গা করে রাখি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমার পাশে থাকবেন।